চরণ ধরে বলে যাচ্ছি, আমার কথা যেন কেউ কষ্ট পাবে না বা ব্যথা পাবে না, কারণ এটা আমার কথা নয়, শাস্ত্র বলছে। কারণ ওই যে বাজারে একটা লিকুইড মতো পাওয়া যায় না, ওটা সিঁদুর নয়। হ্যাঁ, তাহলে সিঁদুরের এত দাম বেড়ে যায়নি যে বাবা বাজার থেকে কৌটো করে সিঁদুর এনে আমি সিঁদুর মাথায় দিতে পারবো না। আর একটা কথা মনে রাখতে সবাইকে হবে, কয়েকটা সম্পদ আমার শুধু সৌন্দর্যের জন্য নয়, কয়েকটা সম্পদ শুধু স্বামীর মঙ্গলের জন্য। যদি স্বামীর মঙ্গলের জন্য যদি না হতো মা, তাহলে তো বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো। করেছে কি? করেনি তো। যেমন দেখবেন হাতের এই শাখা, কলা আর লোহা তো বাবা এখন আর নাই, সে খুঁজলে মিলবে কি তা সন্দেহ। বা তোমরা তো ভালো মা, আমি তোমাদের কথা বলিনি তো, আমি আমার কলকাতার কথা বলছি। সত্যি বলছি, এটা আমার মনের কথা, বাস্তব। আপনাদের বলছি না, কারণ আমি জানি আমার এলাকার কথা। আবার বাবা এখন এতটা মডার্ন হয়ে গেছে, শাখা পলা পরা যাবে না, এইগুলো পড়লে নাকি একটু গ্রাম গ্রাম মনে হয়। মানে এত মডার্ন হয়ে গেছে সব, একটা করে হাতে ঘড়ি রেখে দেবে, একটা করে চুড়ি দিলেই হয়ে যাবে, ব্যাস। কিন্তু অপরাধ নেবে না মা, দুঃখ পেও না যেন। যদি কেউ করে থাকো করো, আমার অসুবিধা নাই, সেটা তার ব্যক্তিগত, তার জীবন। কিন্তু গ্রন্থ এটা বলছে না। এই যে শাখা পলা লোহা শীতের সিঁদুর, এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য। কারণ এটা তোমার সৌন্দর্যের জন্য নয়, এটা তোমার ভালোর জন্য নয়, তুমি দেখতে ভালো হবে তার জন্য নয়। এটা আমি বললাম না, এটা সীতা মা হনুমানকে শিক্ষাটা দিচ্ছে। হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য শীততে সিঁদুর পরে। ও মামা, তা কপি ফুলে জন্ম তো অত শত মানুষের মতো বোঝে না, তো হনুমান বলছে ও মামা তা তুমি কেন পড়ো? কিরম বদমাস দেখেছো? আরে বোকা ছেলে, আমি পড়ি তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? এই কথাটা শুনে নিয়েছে। আর শুনে নিয়ে বাবা হনুমান আর সারা রাত ঘুমায়নি, ভোর ভোর উঠে গঙ্গা স্নান করেছে। স্নান করে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো। আর ওই 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেখেছে। দেখবেন বাবা হনুমানের একটা সিঁদুর মাখা রং দেখো না, ওই সময় সারা গায়ে সিঁদুর মেখে আর ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম। রামচন্দ্রের আসনটা টলমল করছে, হনুমান ডাকছে, রামচন্দ্র ছুটে এসেছে। হনুমান, এইরকম রাম রাম বলে কান, সর্বনাশ। আরে হনু, তো সারা অঙ্গে লাল করেছে কে তোকে এইরকম করেছে? এদিকে তো ভয়ে থরথর করে কাঁপছে, যদি প্রভু বকে ভয়ে কাঁপছে আর বলছে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা মেয়েরা সিঁদুর কেন পরে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম তুমি কেন পড়ো? বললো তোমার মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর পরে তোমার মঙ্গল চাইতে পারে, হে রাম দয়াময় আজ আমি তোমার ভক্ত হয়ে মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার মঙ্গল ভালো। বলে না জানি তোমার কত মঙ্গলে হলো। সেই সময় সীতামার গলায় ছিল একটা মুক্তার মালা। ওই মুক্তার মালাটা যেই না নিয়েছে, সীতামার গলা থেকে নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর হনুমান গলায় পড়েছে, পড়ে মনে মনে ভাবছে প্রত্যেকটা মুক্ত একটা একটা করে দাঁত দিয়ে, হনুমান তো বড় বড় দাঁত দিয়ে দিয়ে ভাঙছে, বড় বড় নখ দিয়ে মুক্তগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছে। আর কিছুক্ষণ পর একেবারে মুক্তর মালাটা একেবারে সীতামা তো রেগে গেছে। ওই মুক্তর মালাটার কত দাম জানিস? এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তর মালা সাজে না। হনুমান করজোরে বলল মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা গো তুমি কোনদিনই আমার
বলো না কেন জানো আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ করে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। হনুমান তোর কপিকুলে জন্ম হতে পারে, তুই মানুষ নয়, তবে মানুষ হয়ে যেটা পারেনি তুই হনুমান হয়ে সমাজকে শেখালি তুই আমায় কতটা ভালোবাসিস। ওরে হনুমান মন্তে ত্রন্তে আমারে পাওয়া যায় না, ওরে বেদে পাঠে করে পাওয়া যায় না, আমাকে পেতে গেলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে তাহলে অনেকে অনেক রকম করে ডাকে, তোর মতো করে কেউ ডাকে না। তাহলে বাবা দেখেন এরা হনুমান, এরা ভগবানকে ভালোবাসতে পারলো। আবার ফিরে আসেন লীলায়। আমার লীলাতে কোথায় ছিলাম বলো তো? বেশ বেশ বেশ, সেই যে গাভীর উদরের নিচে, তাই তো মেয়েটার মৃত্যু হয়নি। বাবা আবার চলো সেখানে যাই, এটাই তত্ত্ব বাবা। যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। তাহলে যেখানে ছিলাম আবার সেখানে চলো। এইবার বাবা মেয়ে সংসার তো পুড়ে গেল, নতুন করে ঘর বাঁধলো। ভগবান মনে মনে চিন্তা করলো, ওর মাকে কেড়ে নিলাম ভক্ত জব্দ হলো না, ওর ঘর কেড়ে নিলাম ভক্ত জব্দ হলো না, এইবার ওর বাবাটাকে কেড়ে নেব। সবই তো তার চিত্রপটে। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। সবরই হয়ে গেল একা। মাত্র বয়স ছিল 6 বছর, মাত্র 6 বছর বয়স। আমার 6 বছরের মেয়ে মানে কতটুকু গো? ওইটুকু মেয়ে বাবার মৃত্যুর পর ওই পঞ্চবটির বনেতে বাস করত, সেখানে আর বনে কেউ থাকতো না। আর কিছুটা দূরে গেলে মতঙ্গ সাধুদের আশ্রম। আর এ তো চণ্ডাল, ছোট জাত, নিচ কুলে জন্ম, আশ্রমে তো এর কাজ দেবে না, সবাই ছোট জাতের মেয়ে বলে ঘৃণা করে। সবরই মনে মনে ভাবলো আমি তাহলে কি খাবো? অমাইরা সবরই দিন চলতো কি করে জানো? প্রতিদিন মতঙ্গ সাধুরা যে প্রসাদ পেত, ওই প্রসাদে এঁঠো পাতাগুলো যেখানে ফেলতো, ওই এঁঠোগুলো যেখানে পড়ে থাকতো, কুকুর বিড়াল যেখানে খেত, সবরী মা সেখানে গিয়ে ওদের সঙ্গে খেত। কতটুকু কষ্ট পেয়েছো কৃষ্ণ ভক্ত হবে? কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ ভক্ত হবে? আগে কাঁদতে শিখতে হবে বাবা। যে যত বেশি কাঁদবে তার কৃপা তাড়াতাড়ি হবে। এইবারে যেই না গিয়ে দাঁড়িয়েছে বাবা, সবরই মনে মনে ভাবছে এটা তো পাপ করছি আমি। আমার বাবা আমাকে শিখিয়েছিল, মা কারোর কাছ থেকে হাত পেতে কিছু নিবি না, যদি বা নিস বিনিময়ে কিছু দিবি। কিন্তু আমি কি দেব, আমার কাছে তো কিছু নেই। মনে মনে চিন্তা করছে, বেশ তাহলে আমি একটা কাজ করি, চুরি করে সাধু সেবা করব। অমাইরা চুরি করে সাধু সেবা করা যায়? সবরই করে দেখিয়েছে চুরি করে সাধু সেবা। সকাল থেকে মেয়েটা বাড়ি থাকে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যা হলে ওই মেয়েটা বেরিয়ে যায় জঙ্গলে। ওই ছোট্ট মেয়ে
সাধু সেবা করবে কি করে? ওই জঙ্গলে শুকনো কাঠ কুড়িয়ে সাধুদের রান্নাঘরে দেয়, আর ওই জ্বালানি কাঠে সাধুরা রান্না করে প্রসাদ পায়, আর তাতে চুরি করে আজকে সবরই সাধু সেবা হয়। তো আজকের মা মেয়েটার জীবনে কত বড় অঘটন ঘটেছে দেখো। মেয়েটা তো জানে না যে আজকে সে ধরা পড়ে যাবে। সন্ধ্যাবেলায় জঙ্গলে গেছে, অনেক অনেক কাঠ পেয়েছে, আর কাঠের বোঝাটা মাথায় নিয়েছে, নিয়ে কি করছে? মনের আনন্দে সাধু সেবা হবে। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার মন, কতদিনে পাবে সাধুর একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন, কতদিনে পাবে রে সাধুর শ্রীচরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ওরে মন, কতদিনে এটাই ওরে সাধুর যেই না কাঠের বোঝাটা রান্নাঘরে ফেলা, সঙ্গে সঙ্গে সাধুর দল সবরীর হাতটাকে চেপে ধরেছে। এই! সত্যি করে বল, কে তুই? তোর নাম কি? তোর পরিচয় কি? থাকিস কোথায়? বাড়ি কোথায়? যখনই বলছে বাবা, মেয়েটা চুপচাপ ভয়ে থরথর করে কাঁপছে, মাথা নিচু করে বলে উঠল, আমি সবরী। কি? তুই সেই চন্ডাল কুলে জন্ম না? তুই হীরা চন্ডালের মেয়ে? ছি 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 ছি, চুরি করে তুই সাধু সেবা করছিস? তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই কিনা চুরি করি সাধু সেবা করি? এই মুহূর্তে আমি তোকে আশ্রম থেকে বের করে দেব। সবাই মিলে বেতের বাড়ি নিয়ে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে। এত মারা মেরেছে, মেয়েটার সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরছে। আর ওই সাধুদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে এসেছে, মেরো না, ওকে মেরো না, ও তো মরে যাবে, ওকে মারতে মারতেও মরে যাবে, মেরো না। আচ্ছা মা, সবরীর এত প্রেম, এত ভক্তি, কৃপা তবু হচ্ছে না কেন বলো তো? কেন কৃপা হচ্ছে না? দেহ শুদ্ধ হয়, গুরু মন্ত্র দেওয়া হয়নি কানে। কে গো মা, গুরুচরণ আশ্রয় করেছো তো? কতজন করেছেন একবার হাতটা তোলে? বেশ। তবে যারা করেননি তাদেরও চরণ ধরে বলছে, খুব তাড়াতাড়ি একটু গুরুচরণ আশ্রয় করো, কারণ মুক্তি পাবে না গুরুচরণ না আশ্রয় করলে। ভব নদী পার হতে গেলে গুরুরূপী কান্ডারিটাকে ধরতে হবে, আর ওই গুরুরূপী কান্ডারি হয়ে যদি নৌকাটা বাইতে বাইতে আমার কৃষ্ণ চরণে না পাঠায়, কৃষ্ণ কৃপা হবে না। চরণ আশ্রয় করতে হবে গুরুদেবকে। যখনই ধরবে দেখবে তোমার দেহে পরিবর্তন আসবে। আজকে যেই না এসে দাঁড়িয়েছে, যেই না এসে দাঁড়িয়েছে বাবা, সবরীকে এত মারা মেরেছে, যখন কাঁদছে অঝরে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর আজকে রামানন্দ স্বামী বলছে, না রামাদা, আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। রামানন্দ স্বামী হচ্ছে সবরী মার দীক্ষা গুরু। আর যেই না দীক্ষাটা দিয়ে দিল, আর দীক্ষা দিয়ে বলছে, শোন মা, যা কিছু খাবি প্রভুকে দিয়ে খাবি, কিন্তু গুরুদেব আমার কাছে তো কিছু নেই। কে বলেছে তোর কাছে কিছু নেই?
তোর কাছে যেটা আছে ওটা সবার কাছে থাকে না। আমাকে বলো তো, ভক্তি। ভগবানকে ডাকতে গেলে ওইটাই তো যথেষ্ট, আর কিছু লাগবে না। ভক্তিটা তোমার চাই, আর ভক্তি দিয়ে যদি ডাকতে পারো, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান তৎক্ষণাৎ এসে দাঁড়ায়। প্রমাণ আমি নয়, প্রমাণ বাবা মহাভারতে দিয়ে গেছে। দেখেন এই মহাভারতে বাবা পঞ্চ পাণ্ডব, ভালো করে শুনবেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 ভাই। আর এদের মা ছিল কুন্তী মা, কিন্তু 5 জনের মা কুন্তী নয়, 3 জনের মা ছিল কুন্তী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল সহদেবের মা ছিল মাদ্রী। কারণ যখন পাণ্ডু দেহ ত্যাগ করলো, মাদ্রী সহমরণ হয়েছিল। তা যখনই সহমরণ হয়ে গেল, এই মাতৃ দুটো ছেলেকে কুন্তী নিজের ছেলের জায়গায় রেখেছে। ওই জন্য আমরা সমাজে সবাই বলি কুন্তী মায়ের 5টা ছেলে। আর মা তো প্রত্যেকদিন মা রান্না করে পরপর 5টা ছেলেকে বসাতো, বসিয়ে বাবা বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে সবাইকে খেতে দিত। তো আজকেরও মা রান্না করে খেতে দেবে। তার যুধিষ্ঠির বলছে, ও মা, ও মা, আজকে না আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, তুমি আগে আমার ভীম ভাইকে খেতে দাও। ঠিক আছে বাবা, তুই যখন বলছিস তাই হবে। তা মা যা রান্না করেছে আজকের প্রথমবারে ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের ওই দিন বাবা এত পেটে খিদে, সে যা রান্না করেছে ভীম সব একাই খেয়ে ফেলেছে, আর কিচ্ছু রান্নাঘরে নেই। মা এসে রেগে গিয়ে বললেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, আমি রান্না করলাম, তোর ভাইদের কথা, দাদার কথা, মার কথা চিন্তা করলি না, তুই একাই সব খেয়ে ফেললি। আরে তোর কি কোনোদিন আমি খাইয়ে উদর ভর্তি করতে পারি না? সব সময়ের জন্য তোর এত খাই খাই কিসে? দেখবেন বাবা, সমাজে কোন কোন মানুষ একটু খাওয়াটা বেশি হয়, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যদি বলে বাবা তোর এত খাই খাই কেন, এটা মেনে নেওয়া যায়। আর যদি কোনো মা সন্তানকে বলে তোর এত খাই খাই কেন, তোর খেয়ে কে উদার ভর্তি হয় না, তখনই বড় কষ্ট হয়। ভীমের বড় ব্যথা লাগলো, মা আমি একটু বেশি খাই, তা বলে তুমি সব সময় আমাকে বলো আমার খাই খাই। ঠিক আছে, আজকে থেকে আমি কথা দিচ্ছি মা, আমি জীবনে তোমার কাছে বলবো না আমায় খেতে দাও। তবে মা আজকে যে আমি সবকিছু রান্না করেছো আমি যে খেয়ে ফেললাম, বলো মা তোমার কি দরকার, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। ছেলে ভীম রেগে গিয়ে বলছে, ও একটু বললাম বলে তোর এত অহংকার, অহংকার করে বলছিস কি চাই বলো। আজ আমি তোর কাছে চাইবো, আর আমি জানবো যে জিনিসটা চাইবো তুই কখনো আমায় দিতে পারবি না। ভীম বলছে, মা তুমি একবার চেয়ে দেখো, এই প্রাণ থাকতে আমি তোমাকে এনে দেব, এই জীবন থাকতে আমি তোমাকে এনে দেব, বলো কি চাও। পারবি না ভীম, আমার সঙ্গে তর্ক করিস না। পারবো মা, আমি ত্রিসত্য অঙ্গীকারী আবদ্ধ হলাম, বলো তুমি কি চাও। বেশ, তাহলে দিতেই যদি হয় দেখো কামাই এনে। ভীমিরে আমার কাছে যদি কিছু এনে দিতে হয়, হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে একেবারে এনে ওরে একেবারে দিতে যদি আমার কৃষ্ণ এনে দেখা কি চাইলো
কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে এনে দেখা। ভীম খিলখিল করে হেসেছে, মাগো কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি তোমার কাছে কৃষ্ণ হাজির। যুধিষ্ঠির বলছে, ভাই তোর মাথা ঠিক আছে তো? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর তুই আনবি কি করে? দেখো না দাদা আমি কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই গদাটা কি করেছে বাবা, মাথার উপরে ভীম কৃষ্ণকে ডাকছে কি করে, দেখো গদাটাকে 3 বার মাথার উপরে ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে ওই গদাটাকে শূন্যের উপরে, আর যেই না গদাটা শূন্যে ছেড়ে দিল, এইবার গদাটা উপর থেকে ঘুরতে 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 নিচের দিকে আসছে। আর যে সোজাসুজি গদা পড়বে, ভীম নিজের মাথাটা পেতে দিয়ে একবার শুধু ডাক দিল, কৃষ্ণ ওরে কৃষ্ণ। যেই না একবার কৃষ্ণ বলে ডাক দেবা, ভগবান সবেমাত্র হস্তিনাপুর থেকে দ্বারকায় গিয়ে বসেছে। সত্যভামা রুক্মিণী বলছি, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো রুক্মিণী, ওই শোনো সত্যভামা, মধ্যম পাণ্ডব ভীম বারে বারে আমায় ডাকছে কৃষ্ণ বলে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্তপান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি যাব আর চলে আসব। বিচার করুন বাবা, 3 দিনের পথ, সবে কৃষ্ণ দ্বারকায় গেছে, এদিকে ভীম ডেকেছে, আর গদা যে উপরে ছুঁড়েছে, ও কি উপরে দাঁড়িয়ে আছে? ও তো নিচে নামবে, সে তো দাঁড়িয়ে নেই, একেবারে স্পিডে নামছে। কতটুকু টাইম লাগে? আর একবার কৃষ্ণ বলে যেই না ডেকেছে, ভগবান দ্বারকা থেকে শূন্যে ছুটে এসে সবার আগে গদা ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ এসে আগে গদাটাকে বুকে জড়িয়ে, এক হাতে গদাটা জড়িয়ে ধরেছে, এক হাতে ধুলা থেকে ভিড়িয়ে তুলছে। এই তুই একবারও চিন্তা ভাবনা করলি না, যদি গদা তোর মাথায় পড়তো তোর অপঘাতে মৃত্যু হতো? তুই ভাবলি না? ডাকতে হয় ডেকে নিলি, আর আমার যদি আসতে একটু দেরি হয়ে যেত কি হতো বল? বাবা মহাভারতে ভীমের তো খুব বড় চেহারা, অনেক অনেক খায় না, আর তার বুকের কাছে কৃষ্ণ যেন ছোট হয়ে দাঁড়িয়ে আছে, বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ তুই বলছিস গদা আমার মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে? হবে না। কেন জানিস? যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষের কি অপমৃত্যু হয়? আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে, একটু আয়, আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই ভক্তের বাড়ি যেতে হবে, ওই ভক্তের কাজ আছে, তার ভক্তের বাড়ি যাব, কত কাজ, কত কি বলতিস। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। দূরে মা কুন্তি দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মা তো সন্তান যত বড় হোক, সন্তান যত বড় চাকরি করুক না কেন, বাবা মার কাছে কোনোদিন বড় হয় না। আর বাবা মা যদি সন্তানকে কোনোদিন প্রণাম করে,
রৌরব নরকগামী হতে হবে। ভীমের কাছে এসে মা কুন্তি হাত জোড়ো করে বসেছে, খোকা আমি এতদিন জানতাম আমার অর্জুন কৃষ্ণকে ভালোবাসে, যুধিষ্ঠির ভালোবাসে, নকুল সহদেব ভালোবাসে, আর তুই কোনো কর্মের নয়, তুই শুধু খেতে জানিস। কিন্তু আজ আমার চৈতন্য হয়ে গেল বাবা, তুই শুধু খেতে জানিস না, তুইও আমার কৃষ্ণকে ভালোবাসতে জানিস। আমি মা হয়ে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? তোর মধ্যে যে ভক্তি আছে, তোর মধ্যে যে প্রেম আছে, তুই কৃপা করে আমার একটু দান করে দিস। ভগবান এসে বলছে, পিসি কাঁদছো কেন? কুন্তিকে পিসি বলে ডাকতো কৃষ্ণ। কাঁদছো কেন? কৃষ্ণ তুই যখন দ্বারকায় চলে গেলি, যে যা তোর কাছে চাইছে তুই তাকে তাই দিচ্ছিস। কৃষ্ণ আমাকে কিছু দিবি না? তোর পিসি যে বসে আছে তোর জন্য। পিসি আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। আমি তো একটু ভালোবাসার কাঙাল, কেউ ভালোবাসা প্রেম দিয়ে আমায় ডাকলে আমি তার হয়ে যাই। বলো পিসি তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ তোর কাছে আমার নিবেদন, আমি ধন সম্পত্তি টাকা পয়সা বাড়ি ঘর কিছু চাই না, দিতে যদি হয় তুই আমার একটা ধনে দে। এই জীব জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত ব্যথা, যত বেদনা, কৃষ্ণ আগেবার তুই আমার মধ্যে ফিরাইয়ে দে। ওরে কৃষ্ণ যত দুঃখ সব তাহলে যার জীবনে যত দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, মনে রাখবে মা কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যখনই তোমার জীবন থেকে কষ্ট চলে যাবে, তোমার কাছ থেকে কৃষ্ণ চলে যাবে। তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তৎক্ষণাৎ আমার ভগবান এসে ভক্তের দরজায় দাঁড়ায়। তাহলে ভগবানকে পেতে গেলে মা কি লাগে? ভক্তি, তাই তো? তো আজকে সেই ভক্ত বাৎসল্য ভগবান, আজকে যেই না আমার শবরী মা এবার কৃপা পাবে, দীক্ষা তো হয়ে গেল, আর দীক্ষা নিয়ে সারা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর এই সারা জগতে বাবা শবরী আমার ওই জঙ্গলে জঙ্গলে ঘোরে, আর কি করে জানো? ওই রঘুপতি রামচন্দ্রের নাম করে বেড়ায়। রঘুপতি রাজা পতিত পাবন সীতা, জয় জয় রঘুপতি সীতারাম, জয় রাজা পতিত পাবন সীতারাম, জয় রঘুপতি রাজা
পাবন রাধা রাধি পাবন শ্রীরাধা জয় রঘুপতি আমার ভজন হবে, কারণ লীলাটা একটু সমাপ্ত করে দিই, কারণ লীলাটা সমাপ্ত না করে তো একটু আনন্দ করা যাবে না, একটু শেষ করে দিই। আর 10 মিনিটের পর লীলা শেষ করবো, তারপরে একটু নাচ গান করে বিদায় দেয়, কেমন? দশ মিনিটের বেশি? ও বাবা, হ্যালো। হ্যালো, কীর্তনিয়া মৌসুমী দাস, মৌসুমী ঘোষ, সরি মাফ করবে, কীর্তনিয়া মৌমিতা ঘোষের কীর্তনে মুগ্ধ হয়ে ওনাকে প্যারেল বাঙালি সৎসঙ্গের পক্ষ থেকে ওনাকে কিছু উপহার দিচ্ছে। ওনার কীর্তনে হাতে দিয়ে হাজার টাকা প্যারেল সৎসঙ্গের পক্ষ থেকে, এবং প্রসাদ পাল ওনার তরফ থেকে 500 টাকা, তপন রাউতের তরফ থেকে 200 টাকা, বাসুদেব মাইতির তরফ থেকে 200 টাকা, কাশীনাথ দলিয়ের তরফ থেকে 200 টাকা, তাপস ঘরের তরফ থেকে 200 টাকা, সুধাংশু সাহের তরফ থেকে 200 টাকা, অসিত মাইতির তরফ থেকেও 200 টাকা, গণেশ পাঁজার তরফ থেকে 100 টাকা। যদি কারো নাম হয়তো ভুল হচ্ছে, কিন্তু আমাদের কীর্তনে আমরা মধ্যেখানে অসুবিধায় ফেললাম, তবুও ভক্তদের অনুরোধে ওনাকে আমাদের তরফ থেকে উপহার দিতে হলো। রাধে রাধে। দাও দেখি গুরুধ্বনি একটু প্রেম শেষ, কারণ এটা তো কীর্তন, এটা দিতে হবে। একটু প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলো আজকে আরো জোর চার, একবার উলুধ্বনি, জোরে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। শবরী মায়ের ভজন শুরু হলো। প্রতিদিন জঙ্গলে ঘুরে ভুলি গৃহ সাজন, সবে সপেছে তোমায়, রাখো রাখো রানা পা দয়া
সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নামনি লদশা আনমে ভবয়া সংসার মরুভূমি নাহি তরু ছায়া না মনে দোষে আনন্দ নিত্য বনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ রিপবনে নন্দ দুলালিত যাবদিন হবদি অষ্ট যমুনা আস্তে সবরীমা সারা জঙ্গলে জঙ্গলে বাবা ফল পাড়ে একটা করে ফল খায় যেটা টক যেটা তিতো সেটা নিজে খায় আর খেয়ে দেখে নেয় যেটা মিষ্টি যেটা সুস্বাদু সেই ফলটা ঝুড়িতে করে রেখে দেয়। কি গো মাইরা আপনারাই আমরাই তো বলি ভগবানকে সেবা দিতে গেলে ভালো পরিষ্কার থালাতে দিতে হবে, বাসি পোশাকে খাবে না। সবরীমা চন্ডালিনী হয়ে কি করছে দেখো। তবে তা বলে ভেবো না মা আমাদের হবে, তার সাধনা ছিল তবে তো কৃপাটা হয়েছে। আর এই যে ফলগুলো যেটা টক তিতো নিজে খায় আর মিষ্টি ফলটা রেখে দেয় কেন? কারণ আছে। কারণটা কি জানো? এই মিষ্টি ফলটা রেখে দিত আর প্রত্যেকটা ফল একটু একটু করে খেত কেন? ছোটবেলায় সবরই তার বাবার কাছে শুনেছিল রামের শত্রু রাবণ, আর সবরই সবসময় একটা ভয় ঘোরাঘুরি করত, যদি কোনোদিন এই ফলের মধ্যে বিষ দিয়ে দেয় আর রাম যদি কোনোদিন এসে গাছ থেকে ফল পেড়ে খায় তাহলে তোমার রামের মৃত্যু হয়ে যাবে, তাহলে মরণ যদি হয় আগে আমি খেয়ে মরব, তারপরে আমার প্রভু ভালো থাকবে। যদি আমার মৃত্যু হয় তাহলে তো জানাজানি হয়ে যাবে এই গাছে বিষ আছে আর কেউ হাত দেবে না, এই জন্য খেত। আচ্ছা এই যে বাবা প্রথমেই তো আমরা জেনে নিয়েছি রামের শত্রু রাবণ নয়, তার রামের শত্রু যখন রাবণ নয় তাহলে বলো তোমার রাম রাবণের যুদ্ধ হলো কেন? বাবা রাম রাবণের যুদ্ধ হলো কেন? একেবারে সোজার উত্তর, ভগবানের বউ চুরি হয়েছিল ওই জন্য রাম রাবণের যুদ্ধ, একেবারে পরিষ্কার। সবাই বলতে পারবে এই কথাটা, কিন্তু না। কীর্তন জিনিসটা বাবা একটু নারকেলের মতো। কি বাবা নারকেল চেনো তোমার? এই নারকেলের বাইরে একটা খোসা থাকে, খোসাটা ছাড়াবে তারপরে কিন্তু নারকেলের স্বাদ পাবে না, সে বাইরের থেকে বাবা ভিতরে আরো বেশি শক্ত। সেই শক্ত জিনিসটাকে ভাঙবে, তারপরে যদি নারকেলের শ্বাসটা তুলতে পারো তারপরে তুমি কৃপা করে নারকেলের স্বাদ পাবে। কীর্তন জিনিসটা ওই রকম বাবা, শুধু কীর্তন শুনলে হবে না, তলিয়ে যেতে হবে, ভিতরে গেলে তবে রস পাবে। তাহলে এই রাম রাবণের যুদ্ধ কেন হয়েছিল? দুটো কারণ। প্রথম কারণটা আগে বলি। রামচন্দ্র বনবাসে গেলেন 14 বৎসর, আর যখন রাবণ সীতামাকে চুরি করতে এসেছিল রাবণ কি বেশ ধরেছিল? সাধু বেশ, সাধু। এটাই হচ্ছে সবথেকে প্রথম রাগ আমার রামচন্দ্রের। রাবণ জগতে এত রূপ ধরবার ছিল, তুমি অন্য রূপ না ধরে তুমি সাধুদের মুখে চুনকালি লাগালে কেন? সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে, তাতে সমাজ কি বলবে? সাধু সমাজে কলঙ্ক লেপন করবে না? সাধু সমাজে চুনকালি দেবে না? তাহলে তুমি ঘোর অন্যায় করেছো। এর জন্য রাম রাবণের যুদ্ধ, এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা কি? বনমাঝে সীতামা হঠাৎ দেখলো একটা সোনার হরিণ ছুটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সীতামা বলল প্রভু প্রভু আগে তাড়াতাড়ি এসো, ওই সোনার হরিণটা আমায় ধরে দাও। ভালো করে বুঝবেন মা,
একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে, বলে হ্যাঁ রে খোকা, সোনার হরিণ ছুটতে পারে, সোনার হরিণ হাঁটতে পারে? সে কি করবে? বলবে না, না কোনোদিন হতে পারে না। একটা বাচ্চা বলবে। তাহলে একটা বাচ্চা ছেলে যেটা জানে আর সেটা আমার রাম জানে না। ভালো করে বুঝবেন। সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে, প্রভু হরিণটাকে ধরে দাও। তার রামচন্দ্র কি এতই বোকা ছিল? রামচন্দ্র জানতো না যে সোনার হরিণ ছুটতে পারে না, সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যেতে পারে না, ওটা মরিচি মায়াবী রাক্ষস। ভালো করে জানতো। তাহলে তবু রাম গেল কেন? রাম যদি হরিণে ধরতে না যেত, রাবণ সীতা চুরি করত না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী প্রতিষ্ঠা না পেলে তুলসী গাছ হতো না। তুলসী বৃক্ষ না করলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। আর কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, তারা কোনোদিন উদ্ধার পেত না। আমার বুঝতে পেরেছো নাকি? কথা বলে যাচ্ছ, বুঝতে পারছো না, শুনছো না? আর একটুখানি একটু নিস্তব্ধ হয়ে বসো। তাহলে রাম রাবণের যুদ্ধের কারণ এটাই। রাম হরিণ ধরতে গেল, রাবণ সাধু বেশ ধরে সীতা চুরি করতে গেল। কারণ রাম যদি হরিণ ধরতে না যেত, কোনোদিন সীতা চুরি করা যেত না, অসম্ভব। তাহলে হরিণ ধরতে গেল, এদিকে সাধু বেশে হরণ করলো। আর যতদিন না সীতা লঙ্কায় গেছে, লঙ্কাতে লক্ষ্মী ছিল না। সীতা যেদিন গেল, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেল। সোজা কথা একটা বলেন মাই, এই যে আপনারা যত টাউনের মানুষ হন না কেন, যদি দেখবেন ঘরে তুলসী বৃক্ষ খুব ভালো যত্ন করে হচ্ছে, তাহলে জানবে ঘরে লক্ষ্মী আছে বলে। তবে কিন্তু তুলসী বৃক্ষ এত ভালো। আর যে বাড়িতে লক্ষ্মী থাকে না, যতবার তুলসী গাছ পুঁতবে ও সব হরিবোল হয়ে যাবে। তখনই প্রমাণ পেয়ে যাবে সে বাড়িতে কোনোদিন লক্ষ্মী নেই। আর লক্ষ্মী নেই বলে তুলসী গাছ মরে যায়। কারণ এটা রাবণ তার প্রমাণ দিল। সীতামাকে নিয়ে গেল, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেল। আর যেই প্রতিষ্ঠিত হলো, তুলসী গাছ জন্মালো, আর মরে যায় না। তুলসী গাছ হচ্ছে তুলসী পাতা, ভগবানের প্রসাদে না দিলে ভগবানের সেবায় লাগবে না। আর ওই প্রসাদ যে পাবে তার কৃষ্ণ ভক্তির উদয় হবে। আর কৃষ্ণ ভক্তির উদয় হলে রাবণ রাজারা বংশ নদী উদ্ধার হতো না। এই তুলসীর না হলে রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। তাহলে ফিরে আসেন মা, বুঝতে পারলাম সেই ভয়ে সবরী মা ফল খেয়ে রাখতো। কিন্তু খাওয়া ফল কোনোটা পচে যায়, কোনোটা পোকা লেগে যায়, কোনোটা নষ্ট হয়, আবার কোনোটা শুকিয়ে যায়। আর যেটা শুকিয়ে যায় ঝুড়িতে রেখে দেয়। আর সবরীর এবার সময় হয়ে এসেছে গো মা। কেউ তো চিরস্থায়ী নয়। থাকবো কি বাবা চিরস্থায়ী? সারা জীবন আমি মৌমিতা বল শক্তি নিয়ে গান গাইতে পারবো? পারবো না। একদিন বিছানায় পড়তে হবে। তাহলে সময় পরিবর্তন। তো আজকের সবরী মায়ের কেশ পেকে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, কোমর ভেঙে গিয়ে লাঠি ধরে হাঁটে। তবু কিন্তু হাল ছাড়েনি বাবা, শুধু কেঁদেই যাচ্ছে, প্রভু কবে তোমার দেখা পাবো? একবার অন্তত মৃত্যুর আগে তুমি দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। বসে বসে কাঁদছে। আর এদিকে রামচন্দ্র লক্ষ্মণের হাত ধরে এসে দাঁড়িয়ে গেছে সবরী মার দরজায়। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, সবরী, সবরী। কে কে আমায় সবরী সবরী বলে ডাকছে? লাঠি ঠুকতে ঠুকতে বেরিয়ে এসে দেখলো দুইজন অপূর্ব রূপের মানুষ।
কোমর ভেঙে গেছে তো সবরই মা মা লাঠিটা ঠুকে করজোর করে বলল, কে কে তুমি? তুমি অমন করে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছো, কে তুমি? এমন করে তো কেউ কোনোদিন আমায় সবরি সবরি বলে ডাকে না। সে কি রে মা, এতদিন ধরে আমার চরণ পাওয়ার জন্য কাঁদছিস, আজ আজকে তোর কাছে এলাম, তুই চিনতে পারছিস না? চমকে উঠেছে। কে? আমি তো রামচন্দ্র। প্রভু তুমি এসেছো, তুমি এসেছো ঠাকুর, কিন্তু বসতে দেব কোথায়? আমার বাড়িতে তো কোনো জায়গা নেই, আমি কোথায় বসতে দেব? তাড়াতাড়ি করে ছুটে গেল জঙ্গলে, শুকনো কিছু পাতা কুড়িয়ে এনেছে মা। আমাদের মতো ধনী নয়, কারোর বাড়ি চেয়ার আসন সব আছে, সবরই তাও নেই। আসনটা পেতে দিয়েছে, ওই পাতাগুলো পেতে দিয়ে বলছে, প্রভু তুমি তো আমায় কাঙালি করে জন্ম দিয়েছো, আমার কাছে কিছু নেই, যা আছে দিলাম, বসো। পাতাতে বসেছে রাম লক্ষ্মণ। ও মাইরা, ভগবান যদি হঠাৎ তোমাদের ঘরে যায়, তাড়াতাড়ি করে পা ধোয়ার ব্যবস্থা করবে না? করবে তো। তা রাম এসেছে সবরী মার বাড়ি, কিছু তো নেই, কি দিয়ে পা ধোয়াবে? রামের চরণ যুগলে বুকে ধরে আজ সবরী মা আজ নয়ন জলে কেঁদে বলে না চরণ দুটো বুকে নিয়েছে, আর চোখের জল আপনাদের আমাদের মতো নয় বাবা, যেন নদীর নালার মতো স্রোত বয়ে যাচ্ছে। চরণ ধৌত করে দিয়েছে, আর চরণ ধৌত করে দিয়ে আঁচল দিয়ে মোছাবে। যদি পায়ে ব্যথা লাগে তাড়াতাড়ি করে এই মাথার কেশটা খুলে দিয়ে চরণ দুটো মুছিয়ে দিয়েছে। রাম বলছে, সবরী খুব খিদে পেয়েছে মা, একটু খেতে দিবি মা? প্রভু আমি ছোট জাত, আমি ছন্দাল, তুমি খাবে? চুপ। মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। আমি জাজ বিচার কোনোদিন করিনি, ওটা মানুষের কাজ। আয় দে না মা কিছু খেতে। সেই যে এঁটো ফল রেখেছিল বাবা, অর্ধেক করে খাওয়া ফল, ঝুড়িটা কাকে করে এনেছে, একটা এঁটো ফল শুকিয়ে গেছে, তুলে নিয়েছে। প্রভু এই না, তুমি প্রসাদ। যেই না রামের বদনে দিতে যাবে, পাশে লক্ষণ ছিল, হাতটা চেপে ধরেছে। লজ্জা করে না? তুই চন্ডাল কুলে জন্ম, নিজ জাতি, আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, দামি দামি খাবার দেয়, আর তোর মুখে থুতু লালা লেগে আছে, তুই আমার দাদার বদনে দিচ্ছিস? ফলটাকে ওই হাত থেকে কেড়ে নিয়ে একেবারে লক্ষণ দূর করে ফেলে, আর যেখানেই ফেলে দিল সঙ্গে সঙ্গে সবরী মা রেগে গিয়ে বলে বলেন, অপদার্থ তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার প্রেম ভালোবাসা থুতু লালা মনে করে তুই ফেলে দিলি। অভিশাপ দিলাম, যদি তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, আমার ফল যেখানে ফেললি ওর থেকে একটা গাছের জন্ম হবে, ওই গাছের পাতার রস না হলে তুই জীবনে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি। রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়েছিল বাবা, আর যখনই শক্তিশালী পড়ল, ওঝা বৈদ্য কবিরাজ সবাই এলো। সুসেন বৈদ্য এসে বলেছিল, রাম লক্ষণকে বাঁচানো অসম্ভব, বাঁচবে তখন সূর্য উদয়ের আগে যদি বিশল্য করলি পাতা আনতে পারো। কোথায় সেটা? বলে আছে গন্ধমাদন পর্বত।
কে যাবে অত দূর? সূর্য ওঠার আগে আনতে হবে, কে আনতে পারবে? ভক্তপ্রভার বীর হনুমান বলেছিল, আমি আছি প্রভু, আমি যাব লক্ষণের প্রাণ বাঁচাবার জন্য সেই পর্বতে বিশল্য করলি পাতা আনতে। হনুমান শূন্যে ছুটে গেল, আর গিয়ে বাবা পাতা চিনতে পারছে না কোনটা বিশল্য করলি পাতা। মানুষ তো নয় হনুমান, তা যখন চিনতে পারলো না, একেবারে পাহাড়টা একেবারে পর্বত টেনে চাগিয়ে তুলেছে। কত ক্ষমতা দেখো হনুমানে। ছোটবেলায় খিদে পেয়েছিল বলে সূর্যকে লাড্ডু মনে করে, লাল মতো লাড্ডু মনে করে খেয়ে ফেলেছিল, মানে কত ক্ষমতা। তা সেই হনুমান পর্বত চাগিয়ে এনেছে, আর পর্বত চাগিয়ে এনে যখনই রামের কাছে দিয়েছে, রাম তো অবাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ রে হনুমান, তোকে পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে ঠাকুর চিনতে পারিনি তো কি করব, ওই জন্য পর্বত চাগিয়ে এনেছি, তুমি বেছে নাও। সুসেন বৈদ্য উঠলো, উঠে বাবা বিশল্য করলি পাতা বেছে ভালো করে রসটা নিগড়ে নিয়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে করজোড় করে বলল, দাদা গো, এ জগতে আমি জানি তুমি কে। তাহলে তুমি যদি মনে করতে কোনো কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনার, তুমি যদি মনে করতে তাহলে আমাকে তো বাঁচাতে পারতে, তাহলে পাতা আনার কি মানে? ভগবান রাম হেসে বলল, ভর হরি বল লক্ষণ, আজকের এই পাতা আনার কারণ একটা, মনে করে রাখো সেই দিনের কথা যেদিন শবরীর ফল আমার মুখে দিতে এলো। শবরী চণ্ডালিনী বলে তুমি ঘৃণা করলে, ওর মুখে থুতু লালা লেগে আছে বলে তুমি খেতে দিলে না। আর দেখলে তো সেই থুতু লালা লেগে থাকা থেকে যে গাছের জন্ম হলো, সেই শবরী মা থুতু লালা লেগে থাকা ফল তোমারই বদনে তো রসটা গেল। তাহলে আমাকে খাওয়ালে না, তোমাকে খেতে হলো কেন? এটাই করলাম একটা কারণে, আমি ভক্ত বড় ভালোবাসি। তাই তো যোগী কবি ভক্তের নামে আসি, ভক্ত বড় ভালোবাসি। বলিলে জনমে নয় জনমে জনমে, তাই তো যুগে যুগে ভক্তের নামে আসি, বলিয়ে যুগে নয় যুগে তাই তো যুগে। জনমে জনমে ভক্তের নামে আসি, হরি ভক্ত বড় ভালোবাসি। এইবার লক্ষ্য করেন বাবা, সেই শবরী মার আশা পূর্ণ হলো না, কিন্তু ত্রেতা যুগে ফল খেতে পারলো না। রাম বলেছিল, শবরী আমি খাবো, কৃষ্ণ হয়ে যেদিন ব্রজে যাব, আর তুই শবরী মথুরা নিবাসী, তোর নাম হবে মালিনী। আর সেদিন তুই ফল বিক্রি করবি, আর ফল বিক্রি করতে করতে আমার বৃন্দাবনে নন্দালয়ে আসবি, আমি তখন হামাগুড়ি দিয়ে তোর কাছে গিয়ে ফল খাবো। আর ওই ফলবালি বলেছিল, গোপাল ফল নিচ্ছিস পয়সা দিবি না? গোপাল বলেছিল, আমার কাছে কিচ্ছু নেই, দাঁড়াও। হামাগুড়ি দিয়ে ঘরে গেছে, দুমুঠো ধান নিয়ে ফলবালির আঁচলে দিয়েছে। আর ফলবালি যেই না ঘরে গেছে, দেখে না মা সোনার ধানে পরিণত হলো। কৃপা বৃন্দাবনে হলো, কিন্তু দাপর যুগে হলো, ত্রেতা যুগে রাম অবতারে শবরীর ফল খাইনি। শবরীকে নিয়ে গেল মতঙ্গ সাধুদের কাছে রাম। এইবার মতঙ্গ সাধুদের কাছে বলল, যাকে তোমরা ঘৃণা করো ও চণ্ডালিনী নয়, ও আমার একনিষ্ঠ ভক্ত। সবাই শবরীর চরণ ধরে ক্ষমা চাইল। শবরী বলল, প্রভু সীতারামে ভজলে মানবা। আমাইরা যাবার মাসি তো বেজে গেছে, আমার চলে যাব, আবার কতদিন পরে আপনাদের সঙ্গে দেখা হবে বলা যায় না। আবার বাবা দুম করে কখন বাঁশি বেজে যাবে, হাওয়াটা বেরিয়ে যাবে, বলা তো যায় না, গ্যারান্টি নেই। পরীক্ষিত রাজার গ্যারান্টি ছিল 7 দিন, আর আমাদের 7 দিন কারোর গ্যারান্টি নেই। হরি বল, তোলো দেখি একবার হাত সবাই। সীতারামে ভজলে হে মনুবা, একবার সীতারামে ভজলে মনুবা, আজ সীতারামে ভজলে হে মনুবা, একবার সীতারামে ভজলে মনুবা। বাবা কি জরুরি মেরে কাজ, বাবা কি জরুরি মেরে কাজ, কহিয়া
প্রভু এই জীবনে যখন কৃপা করবে না, বৃন্দাবনে যখন কৃপা করবে, সেই রূপটা তুমি আমায় একবার দেখাও। ভগবান দাঁড়ালো রাধারানীকে নিয়ে, দর্শন করছে সবরীমা দিব্য নয়নে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামী বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়া ওই যত সহচরী গো, যত সহচরী। আস্তে কই দেখি সবাই যাবার সময় একটু হাত দুটো তোলো তো দেখি সবাই। পদ্মের পাতায় পাতায় বিচ্ছে করো ডালি, পদ্মের পাতায় পাতায় বিচ্ছে করো ডালি। পাতের পাতায় পাতায় ভিক্ষে করো ডালি ও পদ্মের পাতায় পাতায় বিচ্ছে করো আরে ডালি। গেল দাসী মাঝি রামা নিতাই গৌর হরি বল। ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে কই এবার নাচা হবে একটু, এখনো বসে থাকবে, এবার একটু আনন্দ করো। মানে নয় নয় করে অনেকক্ষণ হলো, এবার একটু আনন্দ করতে হবে তো সবাইকে। তবে একটা কথা, আমি এতক্ষণ গান গেয়েছি, আমার সম্প্রদায় দোয়ারি করেছে, এবার আমি গাইবো, আপনারা দোয়ারি করবেন। করবেন সবাই? গাইবে তো আমার সঙ্গে একটু? হ্যাঁ তো বলো, হ্যালো চেক, হ্যালো টেস্ট। গাইবে তো? ঠিক আছে, আমি জানা গান গাইবো যেটা সবাই গাইতে পারবো, কেমন? চলো দেখি। দুহাতে তুলে বলি রে কৃষ্ণ পরিবে তোদের সকল অনুষ্ঠান। আগে আমি বলবো, পরে সবাই বলবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো জোরে। আজ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো এই হরি নামে মেতেছিল বহুরা নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরি কৃষ্ণ গায়। এই হরি নামে বেঁচেছিল বহুরা নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরি কৃষ্ণ গায়। হরির করি এই মহানাম, ভজনে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহুতুলি, নাচরে মোর কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হ্যালো না, এবার একটু নাচো, আনন্দ করো। মৌসুমীদির গানে মুগ্ধ হইয়া, মৌমিতাদির গানে মুগ্ধ হইয়া প্যারেল রাধিকা গ্রুপের তরফ থেকে 1100 টাকা দিচ্ছেন। এবং আরও আছে এবং মৌমিতাদির পেছনে যিনি সিঙ্গার রয়েছেন ওনাকে 500 টাকা ওনাদের তরফ থেকে, এবং সমস্ত ওনার যে বাদ্যযন্ত্র সম্প্রদায় ওনাদেরকে 200 টাকা করে উপহার দিচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে। এবং সব রাধিকা গ্রুপ মিলে এবং আমাদের মৌমিতাদির নামে, মৌমিতা বেরা, উনি ওনার ছোট্ট ছেলের নামে একটি উপহার দিচ্ছেন 500 টাকা। আরিফ বেরার নামে। সবাই মিলে রাধে রাধে। আর কে পয়সা দিল? সেটা আলাদা।
আচ্ছা বেশ, আমার একটু সময় চাইছে। আচ্ছা মা একটু বসো, একটু পরে আবার আনন্দ করো। রাধা এবং অসিত মাইতি মৌমিতাদির গানে মুগ্ধ হইয়া নেপাল এবং আমাদের নেপালদা মুকুন্দ ভাই সবাই মিলে 500 টাকা করে উপহার দিয়েছেন এবং উত্তম দা মাননীয় উত্তম দা অজয় জানা সবাই মিলে 500 টাকা করে। আপনারা বসুন, এখনো গান হবে, এখনো ভজন হবে, বসুন। আচ্ছা এখন বসেছে যখন করছি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। আস্তে মাইরা, এই যে ভগবানের কীর্তন শুনতে গেলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। সবার আগে মনে রাখতে হবে মা, ভগবানের চরণের দাস হতে গেলে আত্মসমর্পণ করতে হবে। এই যে বারে বারে দুটো বাহু উত্তোলন করে হরিধ্বনি দেওয়া ভগবানের জন্য নিত্য। এখানে কিন্তু কেউ কারো স্বামী বা ভাসুর শ্বশুর এগুলো নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর আমাদের সবার নিত্য বলো, সবার আত্মনিবেদন সবটাই কিন্তু আজকের শুধু কৃষ্ণের জন্য, অন্য কারোর জন্য নয়। তো যাই হোক, সব থেকে ভালো লাগছে আমার এই যে মহিলা সমিতি রাধিকা গ্রুপ, খুব ভালো লাগছে। কেন জানো, বহু জায়গায় কীর্তন গেয়েছে কিন্তু এত উৎসাহ, আমি চাই যেন প্রতি বছর আপনারা এইভাবে আগিয়ে আসেন। যুব সমাজ তারা যেন কীর্তনে যুক্ত হয়, কারণ প্রথমে বলেছি আমাদের এই হরি নাম হলো কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম। আর মনে রাখতে হবে মা, পৃথিবীতে আমি কি কর্ম করছি এইটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আমি যাই করি না কেন কেউ যা দেখতে পাচ্ছে না, কেউ জানতে পারছে না, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে না। এইটা সবসময় মাথায় রেখো যে আমি যাই করি না কেন সেটা যেন বাবা অসৎ সঙ্গ হয়ে না যায়, সেটা যেন আমার সৎ সঙ্গ থাকে, আমার সৎ কর্ম থাকে, সেটাই তো আমার সাথী হবে। কারণ আপনারা যারা মহাভারত জানেন দেখবেন পিতামহ ভীষ্ম কি করেছিল, যে ভীষ্ম বাবা সংসার করেন, যারা মহাভারত পাঠ করেছেন বা শুনেছেন জানবেন ভীষ্ম সংসারী নয়। কেন সংসারী নয়? বাবার জন্য। বাবা একটা মেয়েকে ভালোবেসেছিল যে সত্যবতী মা, গঙ্গাকে বিয়ে করেছিল বাবা। গঙ্গা যখন চলে গেল তারপরে সত্যবতীকে দেখে ভালো লাগলো, কিন্তু ভীষ্ম তখন ওর নাম ছিল দেবব্রত, আর এই দেবব্রতের জন্য ভীষ্ম সংসার কোনদিন এই দেবব্রত বাবার জন্য সংসার করেনি। কেন? বাবার মনের কথা ছেলে বুঝতে পেরেছিল। একজনের কাছে গল্প করেছে, সেটা দেবব্রত বা ভীষ্মের কানে আসে। সরাসরি দেবব্রত সত্যবতী মার কাছে গিয়ে বলেছিল, একেবারে প্রথমবারে মা বলে সম্বোধন করেছিল। সত্যবতী বলেছিল, তোমার কি মাথা খারাপ? তুমি কাকে মা বলছো? বলে হ্যাঁ, কারণ আমার বাবা তোমায় ভালোবেসেছে, তোমাকে বিয়ে করতে চায়, তাই তুমি কৃপা করে আমার বাবাকে গ্রহণ করো। তখন সত্যবতী বলেছিল, গ্রহণ তো করব, কিন্তু তুমি তার বড় সন্তান, যদি বংশে বড় সন্তান যে হয় সে তো রাজ্য ভার নেয়, তাহলে তোমাকে কথা দিতে হবে আমার গর্ভে যারা আসবে তারাই হবে রাজা। দেবব্রত ভীষ্ম এক বাক্যে বলেছিল, কথা দিলাম মা, আমার ভাইয়েরা পরবর্তী তারাই রাজা হবে, কিন্তু বিশ্বাস করেনি। তখন বাবার চরণ ছুঁয়ে দেবব্রত কথা দিল, বিশ্বাস যখন করছো না, আমি কথা দিলাম মা, আমি কোনোদিন
সংসার করব না। আর সেই ভীষ্ম 58টা দিন সরসজ্জায় পড়েছিল। ভালো করে বোঝেন মা, পায়ে একটা কাঁটা ফুটলে কত কষ্ট হয়। যদি কাঁটাটা বের করে দাও 2-4 দিন পায়ে ব্যথা। আর ভীষ্মের সারা শরীরে কাঁটা, তীর কাঁটা। 58 দিন, একটা দুটো দিন নয়, পড়ে আছে সরসজ্জায়, নয়ন জলে কাঁদছে। কৃষ্ণ একবারে দেখা দে, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, এত কষ্ট পাচ্ছে। যুধিষ্ঠির এসে বলছে, দাদু তুমি এবার মরে যাও। দেখবেন মা, অনেক অনেক সময় আত্মীয় পরিজনরা যখন কষ্ট পায় বলেন না যে ঠাকুর এবার মানুষটা যেন মরে যায়, বলি তো আমরা। তাহলে ভীষ্ম কষ্ট পাচ্ছি, যুধিষ্ঠির বলছে দাদু এবার মরে যাও। আর ভীষ্মের ইচ্ছা মৃত্যু মনে করলে মরবে, আর মনে না করলে মরবে না। সেই ভীষ্ম কেঁদে বলেছিল, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি মরে শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। কারণ আমি যে মরবো, যে আসবার কথা ছিল তাকে একবার আমার কাছে এনে দাও। আজ নয়নের জলে ভীষ্ম কাঁদে আর বলে, হে দয়াময় একবার কৃপা করে তুমি আমার বলি দাও আমায় ভিক্ষা ভিক্ষা দাও হে বলে হে আমার কৃপা ভগবানের গুণানুগুণ কীর্তন শুনতে গেলে বিনিময়ে কিছু দিতে হয়। আমার জন্য নয়, যে যার পূর্ণ সঞ্চয়ের জন্য। এটা যেন আমার ভগবত সেবার কাজে লাগে, এটা যেন আমার রাধারানীর সেবার কাজে লাগে। তাই আপনাদের কাছে আমি প্রার্থনা করব, ভগবত সেবার জন্য কিছু পেতে গেলে যখন কিছু দিতে হয়, কারণ খালি হাতে কিছু কোনোদিন পাওয়া যায় না। আর দান যদি করতে হয় মা, পাত্রে দান করতে হবে, যেন সেটা আমার গোবিন্দ সেবায় লাগে। তাই তোমাদের হাতে ধরি আমি আগে আমায় ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো নগ ও এই তোমাদের ভিক্ষা
ভালোই হবে কৃষ্ণ সেবা আমায় ভিক্ষা দাও হে ও গো নগর ও নগরবাসী এই অর্থ দিয়ে আমার গোবিন্দ সেবা দিব। একেবারে ভিক্ষা দাও হে ওই হে নগরবাসী এই অর্থ যেন প্রভুর সেবায় লাগে। ওই কৃষ্ণ সেবা সেবার কাজে লাগে আমি অন্য কিছু চাহি না গো। হে দয়াময় আমার মতো অধু আর কি বলে উদ্ধার করো মোরে। আমার মতো পাপী আর কেউ না। বলে পারে করি নাই গো দয়া। তুমি এবারে আমার হাতে ধরে নিয়ে চলো। তুমি পারে করনা দয়াল হরি। বলে আমি একা রইলাম করি পরের কর্তা দয়াল হরি বলে আমি একা রইলাম করি আমার হাতে ধরে নিয়ে চলো। যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি কিবা জয় জয় ঘোড়া ছাড়ে আর বসে থাকবেন সবাই বসে থাকবেন আরতি হবে আপনারা বসে বসে আরতির গান শুনুন জয় গোরা বসো 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 সবাই বসে থাকুন তোমার যেও না কেউ বসো। আরতি কো শোভা সবাই বসে বসে দর্শন করুন এখানে বসে আরতি উপভোগ করুন উলুধ্বনি সবাই আরতি কোশো কিবা জয় জয় গোরা চাঁদের আরতি কো শোভা জনন বিতট জাগমানন্দ দেবা জন্য বেতট বনে জগমন লোভা ইমারতি নেতাই চাঁদ বামে গদার কিবা দক্ষিণ নিতাই চাঁদ স্বামী গদাধর নিকটে অদ্বৈত বাস ছত্র ধর নিকটিয়া দ্বৈত শ্রী বাসম ছত্র ধার কিবা বসি আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে বসিয়াছে গোনা রাহুতির গান হচ্ছে এটা আরতির গান রত্ন সিংহাসনে কিবা বসি আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে কিবা বসি আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করলো হরি
আরতি করে আদি দেব গানে জীবনর হরি রাধে করি চামর ধুলা নান হরি আদি কবি চামর দোলায় জীবনর হরি রাধে করি চামর ধুলা জীবনন হরি আদি কবি চামর দোলায় জয় ঘোষে আদি সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষণাধি কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করদা কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে করতালো মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো কিবা বহু কোটি চন্দ্র দিলি বদন কিবা বহু কোটি চন্দ্রদিনী বদন উজাল আমার বদরে সে বধুমালা করে হলো দেশে বনমালা কটি ঝলমালা ঝলমলে 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 করে ঝলমলে 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 করে আমার দাদা ধরে মাথা মালা ঝলমলে ঝলমলে আমার করে গদা ধরির কথা মালা ঝলমলে ঝলমলে কিবা শিব শুকলারোদ প্রেমে গদগদ শিবা শিব শুকনারদ প্রেমী গদ গদ আমার ভক্তি বিনোদ রসে গোরার সম্পদ ভগবতী ওনার সম্পদ অজশ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন 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 আরতি করাই ললিতারি সখী গো আরতি করাই ললিতাটি সখী মদন মোহন রূপতি ভঙ্গ সুন্দর মদন মোহন রূপ চিরঙ্গ সুন্দর মানসিক তুচ্ছ চূড়া মনোহর আরতি মানসিক তুচ্ছ চিরমনোহর ললিত মানব ভাবে বিশ্বভানু কন্যা ললিত মাধব মামে বিশ্বভানু কন্যা লীলা বাসনা গৌরী রূপে ঘুরে আমি সুদিনা বাসনা গৌরী রূপে ঘুরে ধন্যা নানাবিধ অলঙ্কার করে ধনময় নানাবিধ অলঙ্কারে করে ঝলমল হরি মন বিমোহন বদন উজ্জ্বল আরে হরিমন আমি মহান মদন উজ্জ্বল জয় গৌরে জয় রাধে ওই শাখাদি সখী বনে নানা রাগে গাল অনন্ত সখীনন্দ চামর ধুলা শ্রীরাম সখীনাথ চামর ধুলা রামাধব পদ সরস্বীত বসে শ্রীরাধা মাধব পদ সরস্বী যাচ্ছে ভগবতী বিনোদ সখী পদে শিবে বসে ঠাকুর ভগবতী বিনোদ সখী পদ সুখে ভাসে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে
কেশবরে তো ধর হরি রূপ কেশবরে তো ধর হরি রূপ জগদীশ হরে তব কর কমল মানে নখ অদ্ভুত সিংহ দলিত হিরণ্য কশিপু তনু ভিন্ন কেশব ভীতা নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবরে তো নর হরি রূপ কেশব ভীতা নরহরি রূপ কেশবরে তো বিনা শরীর কেশব ভীতা বীর শরীর কেশবরে তো গুরুম শরীর কেশব ভীতা গুরুম শরীর জগদীশ হরে জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় ঋষি হরে জয় ঋষি হরে জয় ঋষি হরে জয় ঋষি হরে জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ নিতাই গৌর হরি বল 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 মৌমিতাদির গানে পালা গান শুনে মিনু বিজয় কোলা মহাশয়া উনি 500 টাকা এবং ওনার সম্প্রদায়কে 500 টাকা দিয়ে এবং নবকুমার পাল অভিজিৎ ভৈরা দুজনে 500 টাকা করে ওনাকে উপহার দিয়েছেন। সবাই মিলে একবার রাধে রাধে। জয় রাধে। আর একটা ঘোষণা করি, আমার যে দাদা ভাই বৌদিমণির সঙ্গে অনেকদিন দেখা হয়নি, বহু বছর এই বোম্বে থাকতো। যাই হোক, আপনাদের জন্য অনেকদিন পরে আমার দাদা বাবুর সঙ্গে দেখা হলো। একটু পরিচয় করে দিই। আমার দাদা 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 আমার কাছে একটু যাই হোক, আমার দাদা বৌদিকে অনেকদিন পরে দেখলাম। তো যাই হোক, আপনাদের এই বোম্বেই থাকে, তো ঠিক জায়গাটা আমার জানা নেই। দাদা বলতে পারবে কি? মীরা রোডে থাকে। যাই হোক, বহু বছর পর দাদা বৌদিকে দেখলাম, সেটাও আপনাদের কৃপাতে, অন্যজনদের নয়। আপনারা এনেছেন তাই আমার হলো, কারণ গান বাজনার জন্য আমাদের সাক্ষাৎই হয় না, মানে একেবারে পর পর হয়েছিলাম। তো আপনাদের জন্য দর্শন পেলাম। রাধারানীর কাছে প্রার্থনা করব যেন ভাবে আবার দেখা পাই, আবার যেন আসি, যেন আবার আমার দাদা বৌদির সঙ্গে আবার দেখা হয়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে
कृपा दृष्टि पर छाया करो राधे राधे जया राधे राधे राधा करो कृष्ण नाम में रस पिया करो राधा मेरे तुमको शक्ति मिले गयो ना कृष्ण के भोग राधे रे तुमको शक्ति मिले गयो ना कृष्ण की भक्ति राधे मेरे तुमको शक्ति मिले गयो ना कृष्ण के भोग राधे रे तुमको शक्ति मिले गयो ना कृष्ण की कृपा दृष्टि पर छाया करो राधे राधे जया राधे राधे राधा करो कृष्ण नाम में रस पिया करो राधे राधे रब्बा करो कृष्ण नाम रस पिया ओ राधे রাধে তোমায় বাড়ে বাড়ে করি গো মানা রাধে তোমায় বাড়ে বাড়ে করি গো মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না চারপাশে যমুনার জল গুজান বইয়ে যায় চারপাশে যমুনার জল গুজান বইয়ে যায় চাকরি মাসি রাধা রাধা ঘরে থাকা যায় কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাদে নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাদে নাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम में रस पिया करो ও কৃষ্ণ নাম রস পিয়া করো कृष्ण नाम में रस पिया करो কৃষ্ণ নাম রস পিয়া করো ओ मैंने रटने लगा ये राधा राधा मैंने जपने लगा ये राधा ओ मैंने रटना ओ मैंने रटना लगाई राधा नाम की हरि बोल मैंने जपना लगाई राधा नाम की जपना लगाई राधा नाम की मैंने जपनी लगाई राधा नाम की ओ मैंने रटना मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मेरे पलकों में राधा पलकों में राधा मेरे पलकों में राधा मेरे मांगे मैंने मांगे भरा ये राधा नाम जपने लगा
रचना लगाई राधा नाम की, मैंने जपली लगाई राधा नाम की। ओ मैंने रचना ओ मैंने रचना ओ मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, तो मैंने रचना लगाई राधा नाम की। रचना लगाए राधा। आज होली खेलबो श्यामे তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली आज होली आज होली खेलबो তোমারই সাথে, একা পেয়েছি তোমারই ভুবনে। আজ হোলি খেলবো শ্যামে তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली आज होली आज होली खेलबो তোমারই সাথে, একা পেয়েছি তোমারই ভুবনে। হোলি আরে হোলিয়া হো হো, হোলি আরে হোলিয়া হো হো। होली आने होली आने हो होली आने होली आने हो আরে হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো। होली आने होली आने हो होली आने होली आने हो। আজ হোলি খেলবো শ্যামে তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली खेलबो रे তোমারই সাথে, একা পেয়েছি তোমারই ভুবনে। আরে একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, পেয়েছি তোমায় বানানো যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। পেয়েছি তোমায় বানানো যাবে কোথায়। মেঘেই রাখিব তোমায় বাঁকা চরণে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली खेलबो তোমারই সাথে, একা পেয়েছি তোমারই ভুবনে। নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দিব, নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দিব। কাজল পরাইয়ে দেব নয়নে, তোমায় কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। শুনো হে বনমালী ভাঙ্গ তোমার চাতুরানী, শুনো হে বনমালী ভাঙ্গ তোমার চাতুরানী। কি করিতে পারে তোমার সাহায্যে, কি করিতে পারে তোমার সাহায্যে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गांवों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरिनाम यज्ञ की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे।